আজকে আমরা শিখতে যাচ্ছি কিভাবে স্কেচআপের মাধ্যমে একটি 2D ফ্লোর প্ল্যানকে 3D তে রূপান্তর করা যায়। প্রথমেই একটি 2D DWG ফরম্যাটকে এখানে ইম্পোর্ট করতে হবে। তো এর জন্য ফাইলে যাচ্ছি, এখান থেকে ইম্পোর্ট, এবং এটি আমার কাঙ্ক্ষিত সেই 2D ফ্লোর প্ল্যান। এখান থেকে ইম্পোর্ট করছি। ইম্পোর্ট করার সাথে সাথে এরকম আমরা এই কাঙ্ক্ষিত ফাইলটি পেয়ে যাব। এখান থেকে এক্সপ্লোর করে নিচ্ছি। এগুলো আমার প্রয়োজন নেই, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এবং এটাকে পুনরায় গ্রুপ করে নিতে হবে। ওকে, এটি একটি 2D ফরম্যাট, ডিডব্লিউসি। অটোক্যাড থেকে করার পর এরকম আমরা একটা 2D ফ্লোর প্ল্যান পেয়ে থাকি। এখন এটাকে 3D তে রূপান্তর করার জন্য প্রথমেই আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে এভাবে ড্র করে নিচ্ছি। শুধু যে স্থানটিতে ওয়াল হবে সেই অংশটুকু আমি এভাবে রেক্টেঙ্গেল দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ এরকম রেক্টেঙ্গেল হয়ে গেলে আমি এই অংশটুকু এভাবে মার্ক করে নিচ্ছি, কারণ এটাকে গ্রুপ করার জন্য। আমি যদি গ্রুপ ওয়াইজ কাজ না করি তাহলে কাজ করতে অনেক সমস্যা তৈরি হতে পারে। এই কারণে এভাবে প্রত্যেকটিকে আলাদা আলাদা করে গ্রুপ করে নিতে হবে। সো এটাকে আমি এভাবে সিলেক্ট করে নিলাম। এখন রাইট বাটন ক্লিক, এখান থেকে ম্যাক গ্রুপ, অর্থাৎ 2D ফ্লোর প্ল্যান এটি একটা গ্রুপ, এবং এই ভেতরে যে রেক্টেঙ্গেল করলাম এটি আরেকটি গ্রুপ। এটা যদি আমি এখান থেকে দেখেন মুভ করে দেখাই তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। অর্থাৎ এই জায়গাটুকু শুধুমাত্র সেই রেক্টেঙ্গেল, আর এইটুকু হচ্ছে আমার সেই 2D ফ্লোর প্ল্যান। দুইটা আলাদা গ্রুপ। সো আমি কন্ট্রোল জেড প্রেস করতেছি, এটা আগের অবস্থানে ফিরে আসলো। এবার ডাবল ক্লিক করে আমি এই গ্রুপের ভেতরে প্রবেশ করলাম। ওকে, এখন এই ওয়ালের একটি হাইট দিতে হবে। হাইট দেওয়ার জন্য আমি যে এখান থেকে পুশ পুল টুলবারটা নিচ্ছি, এখানে একটা ক্লিক করব, উপরের দিকে ড্র্যাগ করব, এবং ডিসটেন্সটা আমি দিয়ে দিচ্ছি কতটুকু হাইট হবে। সো আমি এটি 9.5 ফিট কিবোর্ড থেকে টাইপ করে দিয়ে দিলাম। এবার এন্টার প্রেস করলেই দেখেন এরকম একটা ওয়াল হয়ে গেল। এখন প্রত্যেকটিকে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে এভাবে ওয়ালগুলো উঠে যাবে আগের মাপ অনুযায়ী।
যদি একটু মনোযোগ দিয়ে দেখেন এই কাজগুলো খুবই সহজ। ওকে, কিছু অংশ এমন আসতে পারে, তার জন্য এভাবে সিলেক্ট করতে হবে, রাইট বাটন ক্লিক, রিভার ফেস। ওকে, দেখেন দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। এই ধরনের রিভার ফেস না হলে এখানে টেক্সচার্স ইউজ করার সময় কিছুটা সমস্যা তৈরি হয়। সো এর জন্য যেই অংশটুকু এরকম রিভার ফেস না আসবে সেই অংশটুকু সিলেক্ট করে রিভার ফেস করে নিতে হবে। খুব সহজেই কিন্তু একটি 2D থেকে 3D ফ্লোর প্ল্যান মাত্র অল্প কিছু সময়ের মধ্যেই এরকম তৈরি করা যায়। ওকে, এখন আমরা এই উইন্ডোটা করে ফেলতে হবে। তো এর জন্য এখান থেকে আবার রেক্টেঙ্গেল নিচ্ছি, তারপর এখান থেকে এই যে পুশ পুল উপরের দিকে 2.5 ফিট, অর্থাৎ এটা 2.5 ফিট হয়ে থাকে স্ট্যান্ডার্ড। এখন এটাকে দেখেন এভাবে সিলেক্ট করতে হবে, একবার ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। যদি গ্রুপ অবস্থায় থাকে একবার ক্লিক করলে এটা সিলেক্ট হবে। তারপর এই যে এখান থেকে মুভ নিচ্ছি, এখানে ক্লিক করে উপরের দিকে নিচ্ছি, কিন্তু এটা আমার কপি করা দরকার, তাই কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করলাম। দেখেন এটা আমার দুইটা হয়ে গেল। সো এটা উপরে বসাই দিলাম এখানে। সেম ভাবে এখান থেকে কন্ট্রোল প্রেস করে এটাকে কপি করে নিলাম। ওকে, আবার এটাকে এই পয়েন্টে ধরে নিচে বসাই দেব। এটা হবে লিন্টেল পর্যন্ত, অর্থাৎ এটা হচ্ছে 7 ফিট। সাত ফিট দেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে 18 ইঞ্চি নিচে দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে টেপ নিব, সরি এই যে টেপ নিব, এখান থেকে আপ অ্যারো ক্লিক করলাম ব্লু অ্যাক্সিসটা লক করার জন্য। এখানে একটা ক্লিক করব, এবার এখানে একটা রেক্টেঙ্গেল দিব, দিয়ে এটাকে এখান থেকে পুশ পুল করব। অর্থাৎ এটা আমাদের 7 ফিটের যে লিন্টেল আছে সেই লিন্টেল অনুযায়ী এটা আমাদের ইয়াটা উইন্ডোটা কাটা হয়ে গেল। সো এখান থেকে আমরা যদি আরেকটু দেখি টেপ দিয়ে, দেখেন এই পর্যন্ত 7 ফিট। এই যে নিচে এখানে একটু লক্ষ্য করবেন, এখানে সকল প্রকার মেজারমেন্ট শো করবে। ওকে, এবং এখান থেকে এই লাইনটাকে ইরেজ করে দিচ্ছি। এভাবে আপনারা প্রত্যেকটি উইন্ডোর জন্য যেই জায়গাটি রাখতে হবে সেটা করতে পারবেন। ওকে, এখানে আবার নিয়ে নিচ্ছি, আপনারা ওখান থেকে কপি করেও নিতে পারবেন, আবার এখান থেকেও দিতে পারবেন।
2.5 ফিট। অর্থাৎ এই কাজটি হচ্ছে এমন যে যেখানে আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে কাজটা করতে পারবেন দ্রুত। আবার উপরে দিচ্ছি। ওকে, এবার আমি হচ্ছে এখান থেকে দুইটাকেই মুভ করব। কন্ট্রোল প্রেস করার সাথে সাথে এটা কপি হয়ে গেল, সো এটা এখানে বসাই দিলাম। এরপর এখান থেকে এখানে এখন বাকি থাকলো এই প্রত্যেকটি ডোরের যে উপরের অংশ, অর্থাৎ 7 ফিট পর্যন্ত রেখে আমাদের বাকি অংশটুকু নিতে হবে। সো এখান থেকে এই যে টেপ নিচ্ছি আমি, এখান থেকে উপরের দিকে 7 ফিট দিয়ে দিচ্ছি, এন্টার। এখান থেকে রেক্টেঙ্গেল নেব আবার, তারপর পুশ পুল। এই যে এই দাগে একটা ক্লিক করব, এটাকেও গ্রুপ করে নিব। ব্যাক এবং ইরেজ দিয়ে এটাকে কেটে দেব। ওকে, তারপরে বাকিগুলো করতেছি। আমি একটু ডিফারেন্ট ভাবে দেখাচ্ছি যেন আপনারা কয়েকভাবে কাজটা শিখতে পারেন। দেখেন, এটা উপর দিক থেকেও 2.5 ফিট নিচে নামবে, পুশপুল হবে। সো এখান থেকে আমি 2.5 ফিট দিয়ে দিচ্ছি। আবার এভাবে মার্ক করা যায়, আবার হচ্ছে এটাতে এইভাবে 3 বার ক্লিক করেও আপনি এটাকে সম্পূর্ণ মার্ক করতে পারবেন। এখন রাইট বাটন ক্লিক, ম্যাক গ্রুপ। ওকে, এবার এটাকে এখান থেকে এখানে বসাতে পারবেন। ওকে, দেখেন এটা আমাদের একটু বাড়তি অংশ, এটাকে আমরা কিভাবে এর সাথে অ্যাডজাস্ট করতে পারি। এখান থেকে মুভ নিলাম, এখানে দিলাম। এবার এই গ্রুপের ভেতরে আসবো, তারপর আবার এখান থেকে পুশ করে নেব। এবার এই এখানে একটা ক্লিক করব, আবার সিলেক্ট, মুভ, আর এখানে মেইন ডোরের উপর একটি হবে। এখান থেকে এখানে বসাচ্ছি। দেখেন এখানে এই ওয়ালের সাইজ আর ভেতরের ওয়ালের সাইজ একটু ভিন্ন, সো এটাকেও আমরা অ্যাডজাস্ট করব। এখান থেকে এই গ্রুপের ভেতরে আসলাম, তারপর এখান থেকে পুশ পুল, এই দাগে একটা, এবং এখান থেকে এই ফেসে একটা। ওকে, আর এখানে একটা বাকি আছে, এখান থেকে আবার মুভ করে কপি করে নিলাম। মুভ করার পর কপি করতে হবে কন্ট্রোল প্রেস করে। ওকে, আবার এর ভেতরে আসবো, এখান থেকে পুশ করে নেব, তারপরে এই দাগের সাথে মিলিয়ে দেব। ওকে, এই পর্যন্ত আমাদের ডোর উইন্ডোর যে জায়গাটা আছে সেই জায়গাটা আমরা এভাবে বের করলাম। আর এই ধারাবাহিকতায় 2D ফ্লোর প্ল্যান থেকে 3D ফ্লোর প্ল্যান করা হলো এবং ডোর উইন্ডো কিভাবে কাটতে হয় সেই জায়গাটা সেটা দেখানো হলো। পরবর্তী পার্টে আমরা দেখব কিভাবে এই ডোর উইন্ডো গুলো ম্যাক করতে হয়, অর্থাৎ যে গ্লাস উইন্ডো বা টিম্বার্স উইন্ডো, তারপর হচ্ছে এখানে যেই ডোরস, এগুলো কিভাবে ম্যাক করতে হয় সেটা দেখানো হবে। এবং এইটাকে পুরোপুরি রিয়েলিস্টিক কিভাবে রেন্ডার করা যায়, তারপরে যে ফার্নিচার গুলো দেয়া যায় কিভাবে, এই গুলো আমরা পর্বভাবে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্তই।